কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে গর্জে উঠলেন সুন্দরবনের আশাকর্মীরা। রাজ্যের বাজেটের দিকে তাকিয়ে বিশেষ বার্তা আশাকর্মীদের। কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে হাসপাতালের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল আশাকর্মীরা। দীর্ঘদিন কর্মবিরতি ও আন্দোলনের জন্য ইনসেন্টিভ না পাওয়ার কারণে সরকার তরফ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় হতাশগ্রস্ত আশাকর্মীরা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা হাড়োয়া ব্লকের আশাকর্মীদের অভিনব বিক্ষোভ। আশাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে স্বাস্থ্য তথা আশাদের খাতে কোনো বরাদ্দ হয়নি, যে কারণে তারা এই অভিনব প্রতিবাদ কর্মসূচি বেছে নিয়েছেন। শুধু তাই নয়, আশাকর্মীদের জন্য কোনো আশার খবর শোনাতে পারেননি কেন্দ্র ও রাজ্য সরকার। আশাকর্মীরা আরও জানিয়েছেন, দীর্ঘদিন কর্মবিরতি ও আন্দোলন চলাকালীন ইনসেন্টিভ না পাওয়ার কারণে ও সরকারের তরফে কোনো আশ্বাস না মেলায় তারা আবারও প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে রবিবার, সেই বাজেটে আশাকর্মীদের জন্য কোনো বরাদ্দ করেননি কেন্দ্রীয় সরকার। সে কারণে কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পোড়ানোর পাশাপাশি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন আশাকর্মীরা। সোমা সরকার, সালমা খাতুন, মাকফুরা খাতুন, বিজলি মণ্ডলের নেতৃত্বে উক্ত কর্মসূচি পালন করেন আশাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে আমাদের কর্মসূচি হলো কেন্দ্রীয় বাজেটের প্রতি আমরা ধিক্কার এবং বিক্ষোভ। গত 23শে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতি করছি, আজ তার 44তম দিন, কিন্তু কোনো সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা পাইনি, প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, সেখানে স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। বাজেট খুবই দুঃখজনক। এখানে সাধারণ মানুষের জন্য কিছুই নেই, শিক্ষা ও স্বাস্থ্যের কোনো বরাদ্দ নেই। শিক্ষা ও স্বাস্থ্য আমরা চাইছি আমাদের দাবি পূরণ হোক। আমরা কেন্দ্র সরকারের বাজেটে প্রতিলিপি পুড়িয়েছি এবং কেন্দ্রের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট পুড়িয়েছি। মানে অ্যাকচুয়ালি দাবিটা কি? আমাদের দাবি ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া যাবে না, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। আজকে কততম দিন আপনাদের কর্মসূচি? আজকে 44তম দিন। এখন কি কর্মসূচি চলবে? হ্যাঁ, আমরা রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আছি। দিদি বলেছেন আমাদের সবুর করতে, উনি সিঙ্গুরের সভা থেকে বলেছেন, তো আমরা খুব আশাবাদী। তো দিদি যদি আমাদের কথা ভাবেন তাহলে আমরা কাজে যোগ দেবো, নয়তো আরো বৃহত্তর আন্দোলন আমরা চালিয়ে দেবো। আপনার নাম? আমার নাম সোমা সরকার। আজকে মূলত বিক্ষোভ দেখানোর কারণ, আমরা তো 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি করছি। তো 2 তারিখ আমাদের যে কেন্দ্রের বাজেট, তাতেও আমাদের জন্য কিছু রাখা কোনো কিছু হয়নি। সেটার জন্য আমরা আজকে কেন্দ্রের যে ফরম্যাট সেটা পুড়িয়ে দিলাম, বাজেটের যে প্রতিলিপি সেটা আমরা আজকে পুড়িয়ে দিলাম, যে আমাদের জন্য কিছু নেই। আমাদের তো ন্যূনতম দাবি 15,000 টাকা আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আর কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে আমাদের 5 লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আর আমাদের যারা মাতৃত্বকালীন ছুটি সেগুলো আমাদের দিতে হবে, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, আমাদের ভাগে ভাগে টাকা দেওয়া যাবে না। আমাদের করোনার সময় যে সমস্ত দিদিরা কাজ করেছে, মৌখিক ঘোষণা 1 লক্ষ টাকা কার্যকর হয়নি, সেটা অবিলম্বে কার্যকর করতে হবে, এটা আমাদের দাবি। আর ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া চলবে না। আর আমাদের দিয়ে খেলায় মেলায় অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দিলে হবে না। আমাদের নির্দিষ্ট যে কাজ সেটা আমাদের একটা কি বলে, আর সেটা আমাদের নির্দিষ্ট কাজের তালিকা আমাদের দিতে হবে। আমাদের সঠিক কাজের রাজ্য সরকারের বাজেটের দিকে আমরা তাকিয়ে আছি। আমরা আশা রাখবো, দিদি বলেছে সৌরে মেয়া ফলে, তো কালকে অবশ্যই আমরা হতাশ হব না, আমাদের জন্য ভালো খবর থাকবে। সেই জন্যে ভালো খবর না থাকলে আমাদের কিচ্ছু করার নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের রূপ নেবে, এটাই আমাদের চিন্তা। শেষ কথা, তা আমরা বুঝবো যে দিদি আমাদের কথা ভাবছেন বা ভাববে, আমরা সেই আশাতেই আছি। আমার নাম সালমা খাতুন।